ইসলামাবাদে অদ্ভুত এক আলোচনা হচ্ছে যে এখানে আলোচনার জন্য পাকিস্তান কর্তৃপক্ষ ২ দিন ছুটি ঘোষণা করছে ইসলামাবাদে এবং পাল্টা হামলার মধ্যেই এই আলোচনা হচ্ছে যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে। যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরা যেমন রওনা হয়েছেন, তেমনি ইরানের প্রতিনিধিরাও রওনা হয়েছেন পাকিস্তানের উদ্দেশ্যে। কিন্তু আ এই যুদ্ধবিরতি চুক্তিটি কার্যকরের আগেই ভেস্তে যাওয়ার উপক্রম হয়েছে। সেটা কি? লেবাননে ইসরায়েলের ভয়াবহ হামলা এবং ইরানের লাভান দ্বীপে একটি জ্বালানি কেন্দ্রে রহস্যজনক হামলার পর বুধবার পরিস্থিতি চরম আকার ধারণ করে। অর্থাৎ ওই যুদ্ধবিরতি চুক্তির পর এই পরিস্থিতি। এই অস্থিতিশীলতার মধ্যেই শনিবার পাকিস্তানের ইসলামাবাদের ২ পক্ষের মধ্যে পরিকল্পিত বৈঠকটি নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছিল। মধ্যপ্রাচ্যের সংবাদ মাধ্যম মিডল ইস্ট আই এই খবর জানিয়েছে, অর্থাৎ শুক্রবার হচ্ছে না, শনিবার থেকে আলোচনা শুরু হবে। লাভান দ্বীপে হামলার প্রতিবাদে বুধবার সংযুক্ত আরব আমিরাত, কুয়েত, কাতার এবং সৌদি আরবে কয়েক ডজন ক্ষেপণাস্ত্র এবং ড্রোন ছুড়েছে ইরান। মধ্যপ্রাচ্যে নিয়োজিত এক পশ্চিমা কর্মকর্তার মতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একটি মন্তব্য এই উত্তেজনা বাড়িয়ে দিয়েছে। ট্রাম্প এবিসি নিউজকে বলেছিলেন তিনি ইরানের সঙ্গে যৌথ বিনিয়োগের কথা ভাবছেন, যেখানে ২ দেশ মিলে জাহাজ থেকে টোল আদায় করবে। টোল আদায় করবে হচ্ছে ওমান এবং ইরান, সেখানে আবার ভাগ বসাতে চায় ট্রাম্প। এই মন্তব্যে আরব উপসাগরীয় দেশগুলোর মধ্যে উদ্বেগ বেড়ে যায়। ওয়াশিংটন হয়তো এরকম উদ্বেগটা ছড়ায় যে ওয়াশিংটন হয়তো তাদের স্বার্থের তোয়াক্কা না করেই তেহরানের সঙ্গে চুক্তি করছে। সংযুক্ত আরব আমিরাত এরই মধ্যে যুদ্ধবিরতি নিয়ে আরো স্পষ্ট ব্যাখ্যা দাবি করেছে এবং ইরানকে যুদ্ধের ক্ষয়ক্ষতি বাবদ ক্ষতিপূরণ দেওয়ার দাবি জানিয়েছে। অন্যদিকে ইরানও সব নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং ক্ষতিপূরণের দাবিতে অনড়। তোমরাও তাহলে ক্ষতিপূরণ দাও, আমেরিকারে বলো যে আমার যে ক্ষয়ক্ষতি হয়েছে সেই ক্ষতিপূরণ দিতে। তো সংকটটা হয়েছে লেবানন থেকে। লেবাননে যখন একটা হামলা চালাইছে ভয়াবহ, তখন হরমুজ প্রণালী আবার আটকায় দিছে। বুধবার ইরান ঘোষণা করেছে যে লেবাননে হামলা এবং লাভান দ্বীপে অগ্নিকাণ্ডের প্রতিবাদে তারা হরমুজ প্রণালী বন্ধ করে দিচ্ছে। যদিও হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট দাবি করছে যে জলপথটি খোলা আছে এবং সেখানে জাহাজ চলাচল বেড়েছে, তবে ভেসেল ট্র্যাকিং তথ্য সেই দাবির সত্যতা নিশ্চিত করেনি। অর্থাৎ প্রকৃত তথ্য হচ্ছে যে জাহাজ চলাচল করছে না। আর বলা হয়েছে যে জাহাজ চলাচল করতে গেলে আইআরজিসি অর্থাৎ ইরানের যে ইসলামিক রেভলিউশনারি গার্ড তাদের অনুমতি নিয়ে করতে হবে। এদিকে লেবানন ইস্যুতে ২ পক্ষের মধ্যে বড় ধরনের সমন্বয়হীনতা প্রকাশ পেয়েছে। বুধবার লেবাননে ইসরায়েলি বিমান হামলায় ২৫০ জনের বেশি মানুষ নিহত এবং ৭০০ জন আহত হয়েছে। মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স একে আইনগত ভুল বোঝাবুঝি হিসেবে অভিহিত করছে। তিনি বলেন, ইরান ভেবেছিল যুদ্ধবিরতিতে লেবানন অন্তর্ভুক্ত, কিন্তু আসলে তা না। আমরা কখনোই এমন প্রতিশ্রুতি দেইনি। অথচ পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ তার সোশ্যাল মিডিয়া পোস্টে স্পষ্টভাবে বলছে যে যুক্তরাষ্ট্র এবং ইরান তাদের মিত্রদের নিয়ে লেবানন সহ সব জায়গায় অবিলম্বে যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। তো সব মিলায় এখন কি হবে, এক দারুণ অনিশ্চয়তার মধ্যে একটা আলোচনা হচ্ছে, শুরু হবে। সেই আলোচনা ১৫ দিন চলবে নাকি কতদিন চলবে, নাকি মাঝপথে ভণ্ডুল হয়ে যাবে? কারণ ইসরায়েল কিন্তু এই ধরনের শান্তি চুক্তি হোক ইরানের সাথে আমেরিকার, এইটা তারা পরাজয় মনে করছে। সুতরাং তারা বারে বারে ওই লেবাননে হামলা চালাবে, হয়তো ইরানেও হামলা চালাবে, ইয়েমেনে হামলা চালাবে, সেই হামলা অব্যাহত রাখবে। এই অব্যাহত রাখতে যে ইরান আবার ধৈর্যচ্যুতি ঘটবে তাদের স্বাভাবিকভাবেই, সে তার মিত্রদেরকে রক্ষা করার চেষ্টা করবে। এই নিয়ে একটা জগা খিচুড়ি একটা অবস্থা। বিষয়টা আরব দেশগুলো যদি নিজেরা দৃঢ় সিদ্ধান্ত না নিতে পারে, আসলে এই সংকট ইসরায়েল এবং আমেরিকাকে মোকাবেলা করা আসলে খুব কঠিন।